আমার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1 লক্ষের বেশি সাহাবীকে সঙ্গে নিয়ে এবারে মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দিলেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ঠিক মুজদালিফার বর্ডারের কাছে যখন এলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার বর্ডার ছেড়ে এবার মিনার বর্ডারে ঢুকবেন। সাহাবায়ে কেরামরা দেখলেন হঠাৎ রাসূলুল্লাহ তার চলার গতিটা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। হঠাৎ যেন রাসূলুল্লাহ দৌড়াতে শুরু করেছেন। আল্লাহ পাকের নবীর জবান দিয়ে বার হচ্ছে, আল্লাহুম্মা লা তাকুল্লা বিগাদাবিক ওয়ালা তুবলিগিনা বিআযাবিক। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা লা তাকুল্লা বিগাদাবিক। আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না, আল্লাহ আপনি আপনার আযাব দিয়ে আমাদেরকে হালাক করে দেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার আযাব আর গজব আমাদের উপরে এসে যাবার অনেক আগেই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় নবী দৌড়াচ্ছেন আর বারবার এই কথাগুলো বলছিলেন, লা তাকুল্লা বিগাদাবিক। আল্লাহ আপনার গজব দিয়ে আপনি আমাদের ধ্বংস করে দেন না। নবী আমার বারবার একই কথা বলছিলেন। সাহাবারা কোনো প্রশ্ন করলেন না। নবী দৌড়াচ্ছেন, দৃশ্য দেখে সাহাবারাও দৌড়াতে শুরু করলেন। নবী যা পড়ছেন সাহাবারাও তাই পড়া শুরু করলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী যখন মিনার বর্ডার টপকে মিনায় ঢুকে গেলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর तमाम সফরে আপনি কোথাও দৌড়ালেন না, হুজুর এই জায়গাটায় আপনি দৌড়ালেন কেন? দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, আসলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পৃথিবীতে আসবার আগে আবরাহা নামের কোন এক বাদশা বিরাট হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবা ধ্বংসের চক্রান্ত করে অগ্রসর হচ্ছিল। আল্লাহর কাবাকে ভেঙে ফেলার, আল্লাহর কাবাকে খালাক করে দেওয়ার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহা বাদশার বিশাল হস্তি বাহিনীকে আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তখন আবরাহা বাদশার এই বিরাট হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আল্লাহ ছোট 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 পাখি পাঠালাম, দল দল পাখি পাঠালাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এই ছোট ছোট দল দল পাখি এরা এদের চঞ্চুত করে একটা, দুই পায়ে করে দুইটা, তিনটা করে কাঁকন নিয়ে আবরাহা বাদশার বিরাট হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করলো। ও সাহাবীরা, তাতে আবরাহার বিশাল বাহিনী হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। ও আমার সাহাবীরা, তোমরা জানো না যে জায়গাটায় আবরাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল, আজ আল্লাহর গজব সেখানে নাযিল হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজদালিফার শেষ বর্ডারে এসে যে জায়গাটায় দৌড়াচ্ছিলাম, ওই জায়গাটা ছিল আবরাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হওয়ার জায়গা। আমার বড় ভয় হচ্ছিল আল্লাহর আযাব গজব আমাদেরকেও পাকড়াও করে কিনা। তাই আমি নবী ওই জায়গাটা দৌড়াতে দৌড়াতে অতিক্রম করছিলাম আর আল্লাহরে ডাক দিয়ে বলছিলাম, লা তাকুল্লা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক। ও রব্বুল আলামিন, আল্লাহ লা তাকুল্লা বিগাদাবিক। আল্লাহ আপনার গজব দিয়ে, আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন না, আল্লাহ আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে হালাক করে দেন না। আপনার আযাব আর
গজব আসবার আগে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। ও সাহাবীরা, আমার বড় ভয় হচ্ছিল যে জায়গাটা একবার আল্লাহর গজব নাযিল হয় কিয়ামত পর্যন্ত সেখানে শুধু আল্লাহর আযাব আর গজব নাযিল হতে থাকে। আমার বড় ভয় হচ্ছিল আমরা আল্লাহর আযাব আর গজবে পতিত হয় কিনা। এই জন্য মুজদালিফা থেকে হুজ্জাজে কেরাম যখন মিনার দিকে চলতে থাকবে, আমার নবী যেমন এই জায়গাটাতে দৌড়েছে তাম পৃথিবীর হুজ্জাজে কেরাম এই জায়গাটাতে যেন দৌড়াতে থাকে, আর নবী যে দোয়া পড়ছিলেন ওই দোয়াটাই যেন পড়তে থাকে। বক্তব্যের প্রাসঙ্গিকতা অন্য আর কিছুই নাই। আব্রাহা বাদশা বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবা ধ্বংসের জন্য এলো, আর আল্লাহর কাবা মক্কায়। আল্লাহ তাআলা মক্কার ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, মক্কার বর্ডার পর্যন্ত যেতে দিলেন না। মক্কার বর্ডার তো দূরের কথা, আল্লাহ পাক মিনার ভিতরেও প্রবেশ করতে দিলেন না। মিনার যে লাস্ট বর্ডার, মিনার শুরু যেখান থেকে সেখানেও আল্লাহ ঢুকতে দিলেন না। মহান আল্লাহ আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনী মুজদালিফার ভিতরেই খতম করে দিলেন। আর একটু মন খুলে বলেন, না আফলা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়, মানুষ তাতে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা, পৃথিবীর প্রথমেই ঘরটা বাক্কা শহরে অবস্থিত। আমরা কোথায় জানি? কাবা কোথায়? মক্কায়। আর আল্লাহ বলেন কাবা বাক্কায়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার আগের নামই ছিল বাক্কা। বাক্কা মানে হলো ঘাড় মটকে দেওয়া। পৃথিবীর যত রাজা বাদশারা কাবা দখল করার জন্য এসেছে, আল্লাহ সবগুলোরে ঘাড় মটকে দিয়েছে। সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন তো। কিয়ামত পর্যন্ত যারাই কাবা দখল করার জন্য আসবে ভবিষ্যতেও আল্লাহ সবারই ঘাড় মটকে দেবে। ওই জন্য শহরটার নাম ছিল বাক্কা, ঘাড় মটকা। ওখানে যে বেয়াদবি করলেই আল্লাহ কি করবে? জোর করে বলেন। সবচেয়ে বেশি ক্ষমতা দেখিয়েছিল আব্রাহা বাদশা। ইতিহাসটা শুনেছেন আপনারা, কোরআনে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিশাল হস্তি বাহিনীকে নিয়ে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার 51-52 দিন আগে আব্রাহা বাদশা কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসে। কোথায় ধ্বংস হয়েছিল জানেন? আরে হ্যাঁ না বলতে হবে, যদি জানেন তো বলতে হবে জানি, আর নইলে বলতে হবে জানি না। জানেন? জানেন না। আমি বলি, মক্কা শরীফ, মক্কার ভিতরে কাবা, বাইরে মন্দিরে হবে না। একটু এগিয়ে আসবেন, যদি কিছু মনে না নেন, একটু আগাবেন। পেছন দিকটা চাপ হচ্ছে, এমনি আবার পরে ডাকতে হবে না, তা পরে না ডেকে এখন আপনাদের একটু কাছে টেনে দিচ্ছিলাম। একটুখানি আসুন প্লিজ, আরেকটু আগান, একটু বসে থাকা অবস্থাতেই আগান প্লিজ। আমি অনুরোধ, একটু আগান সামনের দিকে। মজলিস ভালো হলে না ভাই, আর আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি যে এই যে সময়টা আমার কাছে ব্যয় করছেন না, আর আমি খুব ঠান্ডা মাথায় বলছি, মাথা গরম নেই, আস্তে 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 ঠিক আমরা একটা জায়গায় পৌঁছাবো। জ্ঞান শুরু করেছিলাম আর জ্ঞান শেষ করব, আলাদা কিছু হবে না, যেখানে শুরু সেখানে শেষ ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো বলছি মন দিয়ে শুনেন। মক্কা, মক্কার পরে মিনা, মিনা ময়দান, বিশাল ময়দান। মিনাতে হাজিরা
3-4 দিন থাক কদিন হজে যারা হজে যাচ্ছে না 3-4 দিন থাকবে ওখানে থাকা সুন্নাত তুমি যত জমিদারের বেটা হও হজে গেলে তোমার ওই মিনার তাবুতে থাকতে হবে রাত কাটাতে হবে ওটা রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ বিশ্ব নবী নিজে কাটিয়েছে সাহাবারা কাটিয়েছে সুন্নাতে রাসূল সুন্নাতে সাহাবা জি যেটা বোঝাতে চাচ্ছিলাম তো মক্কার পরে বলুন মিনার পরে মুজদালিফা শুরু মিনার বর্ডার ধরুন এই পর্যন্ত মিনার বর্ডার মক্কার বর্ডার শেষ হলে মিনার বর্ডার শেষ হলে মুজদালিফা স্টার্ট মুজদালিফা শেষ হলে এবার আরাফাত স্টার্ট যে মাঠে হাজিরা হজ করে হজ মানে অন্য কিছু না শুধু আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখে হাজি শুধু ময়দানে আরাফাতে পাটা রাখবে ব্যাস ও হাজি শেষ সুবহানাল্লাহ বলুন হজ করে মানে কি বিশাল বড় সারা পৃথিবীর মানুষের জামাত হয় এরকম ধারণা আপনাদের তো কি কি করতে হয় আরে কাবায় তো এমনি উমরা যাত্রীরাও যাচ্ছে কিন্তু যে উমরা করে আসে ও কি হাজি আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখে যে না দাঁড়াবে ও হাজি না মনে রাখবেন মুখস্থ করুন জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে কদম রাখার নাম হজ যে পৌঁছবে ও কি পড়লো না কি ইবাদত করলো কি করলো না এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে ওখানে পৌঁছেছে কিনা পৌঁছালি আর ওইটুকুর জন্য হাজিরাই লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সুবহানাল্লাহ বলুন আর একটু মন খুলে বলুন কারণ ওই দিন আল্লাহ तमाम বিশ্বের সবচাইতে বেশি মানুষের গুনাহ আরাফাতের ময়দানে maaf করে দেয় যাক আমার বক্তব্য এইটা না যেটা বোঝাতে চাচ্ছিলাম ওইটাকে বুঝলেই যদি প্রসঙ্গ আসে পরে দেখব জি তাহলে মক্কা শেষ মক্কার বর্ডার শেষ মিনার বর্ডার স্টার্ট পুরো মিনা টপকানোর পরে মিনার বর্ডার টপকে মুজদালিফা আরেকটা শুনলে ভালো হবে রাসূল জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে হজ করছেন সারা দিন রাসূল আরাফাতের মাঠে আরেকটু মন খুলে খুতবা হলো রাসূল নিজে খুতবা দিলেন মিন্স বক্তব্য এক আযান দুই ইকামতে জোহরের ওয়াক্তে রাসূল জোহর আর আসরের নামাজ এক ওয়াক্তে পড়ে নিলেন হজের দিন ওটাই নিয়ম জোহর আর আসরের নামাজ হবে আরাফাতের মাঠে জোহরের ওয়াক্তে কোন ওয়াক্তে আসরের ওয়াক্ত হয়নি বলো তখন পড়ে নিতে হবে এবারে নামাজের পরে হাজিরা সন্ধ্যা পর্যন্ত আরাফাতে থাকবে মাগরিবের আযান শুনতে পেলেও ওয়াক্ত হয়ে গেল হাজি নামাজ পড়বে না সারা দিন কাটাবে মাগরিবের নামাজ ওখানে পড়বে না যেই অন্ধকার ঘনিয়ে আসবে হাজি আরাফাত ছাড়বে মাগরিবের নামাজ পড়বে না নামাজ ওই দিনের জন্য হাজির ক্ষেত্রে ওইটাই হুকুম হাজি ওখান থেকে এসে মুজদালিফায় এক মসজিদ আছে মসজিদটার নাম মসজিদু মাশআরিল হারাম এই মসজিদে এসে হাজি মাগরিব আর এশার নামাজ আদায় করবে নামাজ মাফ হয়ে যায়নি বলো সময়টার পরিবর্তন হচ্ছে কেন জানেন
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা সরণদ্বীপ পাড়ে ফেলে দিলেন। তদানীন্তন ভারতের অন্তর্ভুক্ত হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার মাটিতে ফেলে দিলেন। ও বাবাজিরা ভাইরা, দুজনাই 3 থেকে 350 বছর ধরে কাঁদলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কম বেশি 350 বছর ধরে কাঁদার পর আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া মঞ্জুর হলো। মহান আল্লাহ আদম নবীকে maaf করে দিলেন, ক্ষমার ঘোষণা শুনিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম নবীর জন্য সূরাত নামের একটা পাখি দিলেন। বললেন এই পাখি তোমার রাস্তা দেখিয়ে হাওয়া পর্যন্ত পৌঁছে দেবে। মক্কা মদিনায় গেলে আপনারা একটু জেদ্দায় যাবেন, জেদ্দায় গেলে বুঝতে পারবেন যে মক্কা থেকে জেদ্দার দূরত্ব কতটা। এই বিশাল রাস্তা আদম নবী হাঁটতেছেন, ওই সূরাত নামের পাখি হযরত নবী আদম আলাইহিস সালামকে রাস্তা দেখাচ্ছে, আর হাওয়া বিবি ওই জেদ্দা থেকে আরাফাতের মাঠ পর্যন্ত হাঁটতেছে। সুবহানাল্লাহ বলুন। এই পিছনে আপনাদের মন যাবার তো কোনো কারণ নেই, ওরা চট বেঁচে জি। হাওয়া বিবি হেঁটেছেন ওইটুকু রাস্তা, আর আদম নবী এত রাস্তা অতিক্রম করে আরাফাত পর্যন্ত পৌঁছেছেন। পৃথিবীর মিডিল হলো কাবা। কোথায়? আর কোথায়? শ্রীলঙ্কা। এত রাস্তা অতিক্রম করে আদম নবী আরাফাত যাচ্ছে, আর হাওয়া বিবি জেদ্দা থেকে ওই পর্যন্ত আসতেছে। জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের দিন হাওয়া বিবির সাথে আদম নবীর দেখা হচ্ছে পৃথিবীতে প্রথমবার জাবালে রাহমাতে। যে পাহাড়ের কাছে আদম আর হাওয়ার দেখা হলো, ওই পাহাড়টারই নাম জাবালে রাহমাত, রহমতের পাহাড়। বসিরহাট হুজুর লিখেছেন এখানে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কই সুবহানাল্লাহ আপনারা বলেন। যেদিন যাবেন জাবালে রহমতে, সেদিন রজব আলী সাহেবের কথা মনে পড়বে যে হুজুর বলে দিল। এই এমনি যারা হজ করে এসে ওদের জিজ্ঞেস করবেন, বলতে পারবে না আরাফাত মানে। একজন তো বলবে, কিছু বলবে আরাফাত মানে শুনতে পাইনি, বলতে পারবেন না, আমি বলে দিই। আরাফাত মানে হলো চেনা, জানা। দুনিয়াতে এসে আদম আর হাওয়া প্রথমবার চেনা জানা, যে মাঠে ব্যাস পুরো মাঠটার নামই হয়ে গেল আরাফাত। আমি আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এ বলো যারা হজ করে এসেছে তাদেরকে জিজ্ঞেস করলে অধিকাংশরা ফেল করবে, যদিও এটা হজের জন্য জানা ফরজ নয়। কিন্তু আরাফাতটা আরাফাত হলো কেন, তার এক কারণ বলেছি। আর এক কারণ বলি, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে গেলে তাম পৃথিবীর হাজীদের সঙ্গে পরিচয় হয়। এই জন্য পুরো মাঠটার নাম আরাফাত। তো আদম আর হাওয়ার ওখানে দেখা হলো। এখানে এক দুরন্ত শিক্ষা আছে, সেটা হলো আদম নবী এত রাস্তা পাড়ি দিচ্ছেন, হাওয়া বিবিকে আল্লাহ ওইটুকু রাস্তা পাড়ি দেওয়াচ্ছেন। এর মানে নারী জাতিকে আল্লাহ সচেতন করছেন, নারীরা পৃথিবী বেশি পরিভ্রমণ করবে না।
প্রয়োজনে পুরুষ তাম পৃথিবী পরিভ্রমণ করবে, নইলে শ্রীলঙ্কা জেদ্দা মিডিলে কোন জায়গায় আল্লাহ দেখা করাতে পারতেন। পুরুষকে শিক্ষা দিয়েছেন তুমি প্রয়োজনে তাম পৃথিবী সফর করো, নারীকে শিক্ষা দিয়েছেন প্রয়োজনের বাহিরে, মানে অকারণে অপ্রয়োজনে তুমি বাড়ির বাইরে বেরিও না। সুবহানাল্লাহ। এটাই ওখান থেকে এক দুরন্ত শিক্ষা মানব জাতির জন্য। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম যখন হাওয়া বিবিকে পেলেন, হাওয়া বিবি যখন হযরত নবী আদম আলাইহিস সালামকে পেলেন, দুজনের সঙ্গে দুজনের দিদার হলো, অনেক কান্না কাটা হলো, অনেক চোখের পানি ঝরলো। ও বাবাজিরা ভাইরা, সারাটা দিন দুজনা আল্লাহর কৃতজ্ঞতা করলেন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলেন, তাসবিহ তাহলিল করলেন, তাকবীর পড়লেন, সারাটা দিন আল্লাহর ইবাদতে ময়দানে আরাফাতে কাটিয়ে দিলেন। আদম আর হাওয়ার ওই ইবাদত বান্দেগি, ওদিনের ইবাদত উপাসনা আরাধনা আল্লাহর এত পছন্দ হলো, तमाम পৃথিবীর হুজ্জাতদের জন্য আল্লাহ ওটাই লাজিম করে দিলেন। বললেন তোদের আদি পিতা আদম যা করেছে তোরা এখানে সেটাই করবি। সন্ধ্যা পর্যন্ত কাটালেন, সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে হাওয়া বিবিকে বললেন, হাওয়া আমরা এখানে থাকবো না, চলো একটু এগিয়ে যাই। জি, তো আরাফাত ত্যাগ করলে এবারে মুজদালিফার বর্ডার। ঠিক মুজদালিফায় এক পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে কোজাহ। নাম কি? কোজাহ পাহাড়। বশির হুজুর বাংলায় লিখেছেন কোজাহ পাহাড়। এই পাহাড়ের পাদদেশে এসে আদম আর হাওয়া রাত কাটালেন। পৃথিবীর প্রথম রাত তাদের একসাথে, একসঙ্গে তাদের পৃথিবীর প্রথম রাত কোজা নামীয় পাহাড়ের পাদদেশে রাত অতিবাহিত হচ্ছে। এত পছন্দ হলো আল্লাহর, तमाम পৃথিবীর হাজীদের জন্য ওটাই আল্লাহ লাজিম করে দিলেন। বললেন হাজী যারা আসো সারা দিন আরাফাতে থাকো, সন্ধ্যা নেমে যাবে, আরাফাত ত্যাগ করে তোমাদের বাবা আর তোমাদের মা আদম আর হাওয়া যা করেছিলেন তোমরা তাই করবা। বহু হাজিতে হয়তো খবর রাখে না যে সারাদিন পরে মুজদালিফায় রাত কাটাতে রাখেন। আর ওই যে কোজা পাহাড়ের ওখানে রাত কাটিয়েছেন না, বশির হুজুরের হজ্জের মাসাইলে দেখবেন আজও লেখা আছে যে এই কোজা পাহাড়ে যে যা দোয়া করে আল্লাহ শাহী দরবারে, কেউ কোজা পাহাড়ের কাছে দোয়া করলে আল্লাহ দরবারে তার দোয়া মঞ্জুর হয়ে যায়। জি, আজ কোজা পাহাড় কি পাহাড় আপনাদের মনে মনে হচ্ছে না? একটু দেখতে দেখতে যাব। বলেন বলেন শুনেন, 2013 আমার উপরে যখন আমি হজ করতে যাই তখন আমার উপর হজ ফরজ হয়, কিন্তু আমার নিয়ত ছিল ঠিক হজ্জের আগে পরিমাণ মতো টাকা জুগিয়ে দিলেন হজ ফরজ হয়ে গেল। আমি তখনও বাড়ি করি, তখনও ভালো গাড়ি কিনি, তখনও জমি জায়গা কিনি, কিচ্ছু না। সম্পদ যিনি দিয়েছেন আগে সেই আল্লাহর পথে ব্যয় করো। চলো হজ করে। কি হবে ভাই, এই ঘর বাড়ি টাকা পয়সা এর দাম আছে মরে গেলি? আরে হ্যাঁ না জোর করে বলেন, কোন কোন করলে হবে না, দাম আছে? হ্যাঁ, তিনতলা বাড়ি মোজাইক করা মার্বেল বসানো, মরে গেছে, কতক্ষণ রাখবে? দেরি হয়ে যাচ্ছে না? গোসল তিনতলায় দেবে না নিচের মাটির উপর দেবে? খাটিয়ে আর উপরে তুলবে? হ্যাঁ, কার জন্য করেছো?
নিয়ত করে ফেলো, আপনি মক্কা শরীফে যাবেন, মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, আরাফায় যাবেন, মদিনা মুনাওয়ারায় রাসূলের রওজায় আকদাসের ধারে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে একটু সালাম জানাবেন যে কাবার দিকে ফিরে तमाम জীবন ধরে আপনি নামাজ পড়েছেন, নিয়ত করে ফেলুন আমি সেই কাবার সঙ্গে দিদার করব। কোনো কথা না। মেজলা হুজুর কেবলার দরবারে এক গরীব মানুষ বলছে, হুজুর আপনি তো হজে যাওয়ার কথা বলছেন, আমি গরীব মানুষ, আমি যাই কেমনে? মুফতি আযম মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে বলেছিলেন, বাবা নিয়ত করো, নিয়ত করো, সময় হলে আল্লাহ তোমাকে দুটো ডানা দেবেন, সেই ডানা মেলে তুমি মক্কা মদিনায় উড়ে যেও। জানেন আমার নলেজে এমন গরীব মানুষ আছে প্রতি বছর হজে যাচ্ছে। গরীব মানুষ বলো, বছরে 2-3 বার উমরায় যাচ্ছে, ফের প্রতি বছর হজ করতেছে। অবাক হচ্ছেন? পয়সা নেই বল, मगर ये मुमकिन कैसा, पॉसिबल कैसा, এটা সম্ভব কেমনে? রহমতকার জোর করে বলুন। আমাদের নিয়তের ঘাটতি, জি নিয়তের পরিচ্ছন্নতা নেই, নিয়তের পবিত্রতা নেই। টাকা 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 হয়েছে, একটা জমি কিনে নেই, টাকা হয়েছে মার্কেটে একটা দোকান কিনে নেই, টাকা হয়েছে ঘরটা দুতলা করে নেই। আর যারা ভাবছে যে ঘর দোতলা লাগবে না, আমার বাড়ি তো আজও দোতলা, তা আমার জীবন চলতেছে না। আমার বলে অনেকে, যে বলে হুজুর আপনি দোতলা করে নেন, তা আমি এখন যদি বলে দেই ফোন করে দোকানদারদের, তো সকাল সকাল হতে না হতে সব মাল পৌঁছে যাবে। রড বলি, বালি বলি, পাথর বলি, সিমেন্ট বলি, সব পৌঁছে যাবে। রাজমিস্ত্রি কারে বলবো, যেটারে না বলবো সে রাগ করবে, হুজুর আপনি বাড়ি করলেন তা আমি একটু বললেন না, আমি একটু কাজ করতাম আপনার বাড়ি। চল চাহিদাটা কি থাকতে হবে? চাহিদাটা থাকতে হবে যে আমি আমি মাঝে মাঝে মক্কায় মদিনায় যে কাবার দিকে ফিরে সারা জীবন নামাজ পড়ছি, মাঝে মাঝে কাবায় যাব, রাসূলের রওজায় আকদাসের ধারে দাঁড়িয়ে রাসূলকে একটু সালাম জানাবো। আপনার নিয়তের পরিচ্ছন্নতা, নিয়তের পবিত্রতা দেখবেন, একদিন আপনাকে টেনে মক্কা মদিনায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলুন। যাক, প্রসঙ্গ হারিয়ে গেলে হবে না। রাসূল বিদায়ী হজে তাই করলেন, আরাফাতের মাঠে সারা দিন থাকলেন, মুজদালিফায় গেলেন, সারা রাত রাসূল মুজদালিফাতে কাটালেন। ফজরের রক্ত যেই পেরিয়ে গেল, সূর্য উদয় হয়নি তখনও, তার আগে রাসূল মুজদালিফা ছাড়ছেন। মন দিয়ে না শুনলে বলে বুঝবেন না। এবার আগের কথার সাথে পরের কথা মিলবে। আমার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1 লক্ষের বেশি সাহাবীকে সঙ্গে নিয়ে এবারে মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দিলেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ঠিক মুজদালিফার বর্ডারের কাছে যখন এলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার বর্ডার ছেড়ে এবার মিনার বর্ডারে ঢুকবেন। সাহাবায়ে কেরামরা দেখলেন হঠাৎ রাসূলুল্লাহ তার চলার গতিটা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। হঠাৎ যেন রাসূলুল্লাহ দৌড়াতে শুরু করেছেন। আল্লাহ পাকের নবীর জবান দিয়ে বার হচ্ছে, আল্লাহুম্মা লা তাকুল্লা বিগাদাবিক ওয়ালা তুবলিগিনা বিআযাবিক। দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা লা তাকুল্লা
বিগদাবি আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না আল্লাহ আপনি আপনার আযাব দিয়ে আমাদেরকে হালাক করে দেন না ও রব্বুল আলামিন আল্লাহ আপনার আযাব আর গজব আমাদের উপরে এসে যাবার অনেক আগে আগেই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন প্রিয় নবী দৌড়াচ্ছেন আর বারবার এই কথাগুলো বলছিলেন লা তাকুল্লা বিগদাবি আল্লাহ আপনার গজব দিয়ে আপনি আমাদের ধ্বংস করে দেন না নবী আমার বারবার একই কথা বলছিলেন সাহাবারা কোনো প্রশ্ন করলেন না নবী দৌড়াচ্ছেন দৃশ্য দেখে সাহাবারাও দৌড়াতে শুরু করলেন নবী যা পড়ছেন সাহাবারাও তাই পড়া শুরু করলেন ও বাবাজিরা ভাইরা আল্লাহ নবী যখন মিনার বর্ডার টপকে মিনায় ঢুকে গেলেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর तमाम সফরে আপনি কোথাও দৌড়ালেন না হুজুর এই জায়গাটায় আপনি দৌড়ালেন কেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবীরা মনে রাখো আসলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পৃথিবীতে আসবার আগে আব্রাহা নামের কোন এক বাদশা বিরাট হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবা ধ্বংসের চক্রান্ত করে অগ্রসর হচ্ছিল আল্লাহর কাবাকে ভেঙে ফেলার আল্লাহর কাবাকে হালাক করে দেওয়ার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনীকে আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল মহান আল্লাহ জানিয়েছেন আমি তখন আব্রাহা বাদশার এই বিরাট হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আল্লাহ ছোট 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 পাখি পাঠালাম দল দল পাখি পাঠালাম তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর এই ছোট ছোট দল দল পাখি এরা এদের ছোট করে একটা দুই পায়ে করে দুইটা তিনটা করে কাঁকন নিয়ে আব্রাহা বাদশার বিরাট হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করলো ও সাহাবীরা তাতে আব্রাহার বিশাল বাহিনী হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল ও আমার সাহাবীরা তোমরা জানো না যে জায়গাটায় আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল আজ আল্লাহর গজব সেখানে নাযিল হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজদালিফার শেষ বর্ডারে এসে যে জায়গাটায় দৌড়াচ্ছিলাম ওই জায়গাটা ছিল আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হওয়ার জায়গা আমার বড় ভয় হচ্ছিল আল্লাহর আযাব গজব আমাদেরকেও পাকড়াও করে কিনা তাই আমি নবী ওই জায়গাটা দৌড়াতে দৌড়াতে অতিক্রম করছিলাম আর আল্লাহরে ডাক দিয়ে বলছিলাম লা তাকুল্লা বিগদাবি ওয়ালা তুহলিকনা বিআযাবি ও রব্বুল আলামিন আল্লাহ লা তাকুল্লা বিগদাবি আল্লাহ আপনার গজব দিয়ে আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন না আল্লাহ আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে হালাক করে দেন না আপনার আযাব আর গজব আসবার আগে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন ও সাহাবীরা আমার বড় ভয় হচ্ছিল যে জায়গাটা একবার আল্লাহর গজব নাযিল হয় কিয়ামত পর্যন্ত সেখানে শুধু আল্লাহর আযাব আর গজব নাযিল হতে থাকে আমার বড় ভয় হচ্ছিল আমরা আল্লাহর আযাব আর গজবে পতিত হয় কিনা এই জন্য মুজদালিফা থেকে হুজ্জাজে কেরাম যখন মিনার দিকে চলতে থাকবে আমার নবী যেমন এই জায়গাটাতে দৌড়েছে तमाम পৃথিবীর হুজ্জাজে কেরাম এই জায়গাটাতে যেন দৌড়াতে থাকে
আর নবী যে দোয়া পড়ছিলেন ওই দোয়াটাই যেন পড়তে থাকে। বক্তব্যের প্রাসঙ্গিকতা অন্য আর কিছুই নাই। আব্রাহা বাদশা বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবা ধ্বংসের জন্য এলো। আর আল্লাহর কাবা মক্কায়। আল্লাহ তাআলা মক্কার ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, মক্কার বর্ডার পর্যন্ত যেতে দিলেন না। মক্কার বর্ডার তো দূরের কথা, আল্লাহ পাক মিনার ভিতরে প্রবেশ করতে দিলেন না। মিনার যে লাস্ট বর্ডার, মিনার শুরু যেখান থেকে সেখানেও আল্লাহ ঢুকতে দিলেন না। মহান আল্লাহ আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনী মুজদালিফার ভিতরেই খতম করে দিলেন। আর একটু মন খুলে বলেন কি বলছিলাম বলেন। মক্কা শহরের অনেকগুলো নামের, ঘুম পাচ্ছে নাকি আপনাদের? পাচ্ছে? মক্কা শহরের অনেকগুলো নামের একটা নাম হলো বাক্কা। কি নাম? জোর করে বলেন। বাক্কা। বাক্কা মানে ভুলে গেছে? বাক্কা মানে হ্যাঁ, যত যত দুশমনেরা কাবা দখল করতে চেয়েছে, কাবা ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ সবাইকে ঘাড় মটকে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারাই কাবা দখল করতে চাইবে আল্লাহ সবাইকে ঘাড় মটকে দিবে। জি, তাই শহরটার নাম সবাই বলুন, ওই যে কোরআন শরীফে আছে, আমার কথা না বলো, ইন্না আওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার আগে শহরটার নাম ছিল বাক্কা। বিশ্বনবী পৃথিবীতে এলেন तमाम পৃথিবীর মানুষের মুক্তির সনদ নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকে ধরার ধুলিতে আগমন করলেন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের ভিতরে 4টি অক্ষর আছে, যার প্রথম অক্ষর হলো মিম। আর বাক্কা শহরের প্রথম অক্ষর হলো বে কিংবা বা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে তাকিয়ে, নবীর সম্ভ্রমের দিকে তাকিয়ে, নবীর সম্মানের দিকে তাকিয়ে আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা নেওয়া হলো। আর বাক্কা শহরের প্রথম অক্ষরটা ওখান থেকে উড়িয়ে দেওয়া হলো। আমাদের নবী নামের প্রথম অক্ষরটা ওখানে জুড়ে দেওয়া হলো। ছিল বাক্কা, নবীর নামের প্রথম অক্ষর যেই না ওখানে জুড়ে দেওয়া হয়ে হলো, সঙ্গে সঙ্গে শহরের নাম হয়ে গেল মক্কা। আর একটু মন খুলে বলো, বিষয়টা বুঝতে পারতেছেন? আরে হ্যাঁ না বলবেন তো। কি নাম ছিল? বাক্কা। বাক্কাতুন শব্দের প্রথম অক্ষর বা বা বে, বাটাকে উড়িয়ে দেন। নবীর নামের প্রথম অক্ষর মিম, ওয়ানে মিম জুড়ে দেন, ছিল বাক্কা, হয়ে গেল। তাই এখন তামাম পৃথিবীর কাছে সেই বাক্কা শহর মক্কা নামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।